আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য প্রফেশনাল থাম্বনেল এডিট করবেন? চলুন বেশি কথা বলবো না, চলুন এডিট শুরু করা যাক। এই জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের ঠিক এরকম একটি অ্যাপ্লিকেশন, এক কথা পিক্সেলল্যাব অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নেওয়ার পর ওপেন করতে হবে। ওপেন করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা এই যে নিউ টেক্সট নামে যে অপশনটা, এই যে নড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। করে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডিলেট অপশন, ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। এখন আমাদের যে কাজটি করতে হবে, যদি আপনারা ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করেন, তাহলে আপনাদের কিন্তু এই সাইজটা ইউটিউব থাম্বনেলের জন্য করতে হবে। এই জন্য থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে এখানে দেখতে পারবেন যে ইমেজ সাইজ, ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এখানে আবারও এই জায়গায় ক্লিক করবেন। ঠিক এই জায়গায়, এই জায়গায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিছু অপশন চলে আসবে। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে ইউটিউব থাম্বনেল, আবার ফেসবুক কভার, ইউটিউব চ্যানেল ব্যানার। আর যদি আপনারা ফেসবুকের জন্য তাহলে আপনারা এটা সিলেক্ট করতে পারেন ফেসবুকের জন্য। যেহেতু আমরা ইউটিউবের জন্য করব, আমরা ইউটিউব থাম্বনেলটি অ্যাড করে নিয়ে ওকেতে ক্লিক করব। ঠিক আমাদের স্ক্রিনটা ইউটিউব থাম্বনেলের মতন চলে যাচ্ছে। তারপরে যে কাজটি করতে হবে, আপনারা সোজাসুজি ঠিক এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। আবারও আপনারা এই জায়গায়, ঠিক এই জায়গায় ক্লিক করবেন। আমি ঠিক এই জায়গায় ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটি ইন্টারফেস শো আসবে। আপনার নিচের দিকে আসলে আপনাদের যে কালারটি ভালো লাগে ওই কালারটি নেবেন। যেহেতু আপনারা আমার ভিডিওর থাম্বনেলটা দেখেছেন, আমি ওই থাম্বনেলটাই তৈরি করব। এখানে ক্লিক করে এটা আমি বড় করে নিচ্ছি। এটা অনেক বড়। এটা থাম্বনেলের ঘরের সমান করে আমি নিচ্ছি। হ্যাঁ, নেওয়ার পরে এই যে টিক মারে ক্লিক করে দেবেন। টিক মারে ক্লিক করে দেওয়ার পর আবারও আপনারা ঠিক এই যে অপশনটা কলম পেন্সিল আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। আপনারা যদি এটা স্ক্রল ডাউন করেন, এখানে এই ঘরটি আপনারা এ, এটা দেখতে পাচ্ছেন যে এখানে আমি দেখাচ্ছি, এই যে ফিল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। আপনারা সোজাসুজি এখানে সাদা সাদা করে নেবেন। সাদাতে ক্লিক করবেন। সাদাতে ক্লিক করার পর ঠিক এরকম করে একটা দাগ দিয়ে এটা নিয়ে নেবেন। বাস, যেহেতু আমাদের এটা হয়ে গেল, আমরা টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। একটু বড় করে নেব এটা। হ্যাঁ, এখন আমাদের এটা কি ডান। এই জন্য আমার যে কাজটি করতে হবে, এখানে ক্লিক করে আমরা সোজাসুজি এই যে এখানে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। আমরা সবগুলো এখানে আপনাদের যদি ভালো করে লক্ষ্য করেন, এখানে লক আইকন আছে, এই লক আইকনগুলো আমরা করে নেব। তালাতে ক্লিক করলে লক হয়ে যাবে। আমরা এগুলো লক করে নেব। লক করে নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, এখানে লিখতে হবে প্রফেশনাল থাম্বনেল। এই জন্য আমি আমাদের যেটুকু লিখতে হবে, এই জন্য আমরা সোজাসুজি এই যে এই আইকন, এক কথা টেক্সে আসতে হবে। এই টেক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক একটি এরকম ইন্টারফেস শো করবে। আবারও আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। আবারও আমরা এই যে পেন্সিল আইকন, এক কথা এডিট অপশনে ক্লিক করব। এডিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। আপনারা এখানে লিখবেন আপনাদের যেটা লিখতে মন চায়, থাম্বনেলে যেটা লিখবেন ওটা। আমার যেহেতু এই ভিডিও থাম্বনেল তৈরি করবো, প্রফেশনাল থাম্বনেল বানানো শিখুন, এই জন্য আমি প্রফেশনালটা লিখলাম আগে। লেখার সঙ্গে সঙ্গে ঠিক আমার এরকম ইন্টারফেস শো করবে। আমি সোজাসুজি এটা ক্লিক করে দেব। হ্যাঁ, আমি আমার জায়গা মতন বসাই নিলাম, একটু বড় করে দেই। এই জন্য আপনাদের এখন লেখাটার পর যদি আপনাদের মন চায় কালার চেঞ্জ করবেন, এই জন্য একদিকে বা দিকে একটু স্ক্রল ডাউন করলে দেখতেই পারবেন এখানে লেখা আছে কালার। এই কালার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। আমি কালার করে নেব, নিয়ে এই টিক মানে করে দেবো। এখন যদি আপনাদের ফন্ট চেঞ্জ করতে হয়, এই জন্য একটু আবারও স্ক্রল ডাউন করলেই এখানে দেখতে পারবে লেখাটা বসানোর পর আপনার যদি আরও লেখার প্রয়োজন হয়, এই জন্য আপনারা আবারও এই যে টেক্সটের উপর ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। আবারও আপনারা এই এডিট আইকনে ক্লিক করবেন। এই এডিট আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক আপনাদের এই যে এরকম ইন্টারফেস নিয়ে আসবে। আপনার এখানে দেখতে পাচ্ছেন যে নিউ টেক্সট নামে একটি অপশন আছে। এই নিউ টেক্সটটাকে ডিলিট করে দেবেন। এই জন্য আপনাদেরকে নিউ টেক্সটটা কাটা দিয়ে আপনাদের যে লেখাটা বসাবেন ওই লেখাটা বসাই নেবেন। আবারও আমি ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক আপনার এরকম শো করবে। আপনারা যদি এটা লেখাটা মাপ মতন বসান,
আপনারা এই লেখাটা মাপ মতন বসাবেন, আমি আমার লেখাটা মাপ মতন বসাচ্ছি। বসানোর জন্য এখন যদি আপনারা এই লেখাটার কোনো কিছু চেঞ্জ করতে চান, আমি যেহেতু আমার ইউটিউব থাম্বনেল ক্লিক করব, এই জন্য আমি এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম শো করবে, এটাতে আমি ক্লিক করব, এই জায়গাটা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। আমি এখানে কালার অপশন নিয়ে নিলাম, নিয়ে টিক মার্ক ক্লিক করে দিলাম। এখন আমি এটা একটু বড় করে নেব। বড় করে নিয়ে এই যে একটু ঘোরাই দেব। হ্যাঁ, এখন এটা আমার একটু উপরে দিই। হ্যাঁ, ঠিক। এখন বাংলা লিখবো, এই জন্য আমার যে কাজটি করতে হবে, এখানে আবারও টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করার পর এখানে লিখতে হবে বানানো শিখুন মোবাইলে। বানানো শিখুন মোবাইলে। ওকেতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। আপনারা চাইলে এখানে আরও কিছু লিখতে পারেন, যেহেতু আমি আর কিছু লিখবো না, আপনারাই। হ্যাঁ, এটা কালার চেঞ্জ করবো, এই জন্য এসে আবারও এই যে কালার এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম শো করবে। আমি এই কালারে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন আমি এই লেখাটা, বাংলা লেখাটা ডিজাইনড, মানে লেখাটার ফন্ট চেঞ্জ করবো, এই জন্য ফন্টে ক্লিক করে এখানে মাই ফন্টে আসবেন। মাই ফন্টে এসে আপনাদের যে লেখাটি ভালো লাগে এই লেখাটি ক্লিক করে নেবেন। এই যে আমার মাই ফন্ট চেঞ্জ। এখন এখানে পিক অ্যাড করব, যেহেতু আপনারা দেখেছেন ইউটিউব থাম্বনেলে কীভাবে আমার ইউটিউব থাম্বনেলে এক সাইডে মোবাইল ছিল। এই জন্য আমি প্লাস উপরে যদি দেখতে পারেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। আপনারা ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। আপনাদের যে ভিডিওটি ভালো লাগবে ওই পিকটি নিয়ে নেবেন। আমার এই পিকটি ভালো লাগলো, এই পিকটি আমি নিয়ে নিলাম। এই জন্য আমি এটা মাপ মতন বসাই দেবো, যারাও দেখাচ্ছি। এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে এসে এই যে এখানে ক্লিক করে সোজাসুজি এই যে অপশনটা, এই অপশনটাতে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটাতে ট্যাপ করতে হবে। ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। আমরা এটি ছোটো করে নিব আমাদের। ছোটো করে নেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। আপনারা এখানে মাপ মতন বসাই দেবেন। এখন আমাদের একটি অ্যারো সেট করতে হবে। অ্যারো সেট করার জন্য এই জন্য আবারও এই যে এইদিকে ক্লিক করে যে কোনো এক জায়গায় ফাঁকা জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ফাঁকা জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা চলে যাবে। বাস, আবারও এই উপরে প্লাস আইকনে ক্লিক করবেন, করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন, করে আপনারা এই অ্যারোটা ক্রোম ব্রাউজারে পেয়ে যাবেন। অ্যারো লেখার সঙ্গে সঙ্গে ক্রোম ব্রাউজারে অনেকগুলো অ্যারো আসবে। আমি এই অ্যারোটি নেব। নেওয়ার পর টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পারবেন এই যে এই অপশনটা আমি দেখাচ্ছি, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু সাদা, এই অ্যারোর চারদিকে যে সাদা ছিল ওটা চলে গেছে। এই জন্য আবার টিক মার্ক ক্লিক করে এটা আপনাদের যে জায়গায় বসানোর প্রয়োজন হয় ওই জায়গায় বসাবেন। এখন বসে একটু যদি ছোট করার প্রয়োজন হয়, এই যে এখানে ক্লিক করে ছোট করে নিতে পারেন। হ্যাঁ, আমার কিন্তু অলরেডি হয়ে গেল। এই জন্য আমি একটু আর একটু বাঁকা করে নেব। হ্যাঁ, এই যে আমাদের আজকের থাম্বনেল তৈরি আমাদের থাম্বনেল। আশা করি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন, আর একটি লাইক। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।